রোডে রিক্সা না চালাইলে ভাত পাইতাম না তো। এটা ঠিক না, তারপরও মনে করেন আমাদের উঠতে হয়, বাধ্য হয়। না, যদি মেন রোডে না চলতে দেয় আর ভিতরে যদি আমরা চালাই, আমরা তো জমা টাকা দিতে পারবো না। এটা ঠিক না, তারপরও মনে করেন আমাদের উঠতে হয়, বাধ্য হয়। কোথায় টিপ মারবো? এর জন্য আপনার পেটের দুঃখে এখানে উঠছি। এখানে মানুষ মাল সামান্য নিয়ে এসে হাইটে জায়গা, এখানে গাড়ি ঘোড়া পায় না, এর জন্য আমরা এখানে উঠি। আমরা ঝুঁকিপূর্ণ ছাড়া গাড়ি ঘোড়া যানজট ছাড়ার পরে তারপরে উঠি। ফাঁকা থাকলে উঠি, নেলে উঠি না। ভাই আমরা না চালাইলে তো মেন রোডে ভাত পাইতাম না। চেক করে ভাড়া হয় না ভাই, মেন রোডে চালাইতে হয় না। আমরা বাজার থেকে অনেক ফাঁকে থাকি, সেফ মতো জায়গা। আমরা তো মেন রোডে রিক্সা না চালাইলে ভাত পাইতাম না তো ভাই। সংসার চালাইতে অনেক টাফ ব্যাপার হয়ে যায়। দৈনিক জমা 500 টাকা, তারপরে আমার খাবারের বিল আছে 200 টাকা, আবার দেখা গেল আমার নিজেরও তো 100 টাকা খরচ হয়, আবার আবার বাড়িতে তো ফ্যামিলিতে চালাইতে রিক্সার উপরে। এখন মানে যে অবস্থা তাতে চলে না। সরকারের উচিত আমাদেরকে একটা কর্মস্থল তৈরি করে দিয়ে তারপরে বন্ধ করা হয় দরকার। আর যদি ভোট করে বন্ধ করে দেয় তাহলে আমি কী করে খাবো? আমার মতো এরকম বহু লোক আছে যারা এই অটো লাইনে মানে এই অটো চালায়, ওরা যদি মেন রোডে না চলতে দেয় আর ভিতরে যদি আমরা চালাই, আমরা তো জমা টাকা দিতে পারবো। আর জমায় যদি না দিতে পারি, আমি খাবো কি, আমার ফ্যামিলি চালাবো কি দিয়ে, আর মা জন্মে কি দেবে? এখন তো ঢাকা শহর গাড়ি চালানোটা অনেক কষ্ট হচ্ছে। গাড়ি ওদিনকা রাস্তার পাশে রেখে দিছি, উল্টা রিক্সা আইসা, উল্টা অটো রিক্সা আইসা তারপর মেরে দিছে। অটো রিক্সার জন্য যে কোনো একটা সরকার একটা অবস্থান নেওয়া উচিত। অটো রিক্সা তো মনে করেন এই সারাদিন ঘুরে টুরে তো বেশি টাকা ইনকাম করতে পারে না। আমার এই গাড়িটার দাম মনে করেন 60 থেকে 70 লাখ টাকা আছে, বুঝছেন? তো মনে করেন অটো রিক্সা এই উল্টা পুল্টা আইসা গাড়ির সাথে লাগিয়ে দেয়, তারপরে মনে করেন ওই স্যারের কাছে মাপটাপ চায়। হ্যাঁ, আমার কাছে অনেক রিকোয়েস্ট করে, পরে কিছু করার নাই ভাই, পরে অটো রিক্সা ছাড়িয়ে দিতে হয়। অটো রিক্সাগুলোর জন্য আমরা খুব কষ্টের উপরে আছি। এটা হলো এক। দ্বিতীয়ত হলো হাই রোডে, মেন রোডে তারা চলার প্রসেসও বুঝে। আমাদের গাড়ি স্পিডে থাকে, ওরা যদি যাত্রী বলে যে ডাইনানো, কিছুটা দেখেও না, সিঙ্গেলও দেয় না, পুশ করে গাড়িটা ডাইনা নিয়ে আমরা ব্রেক করে ঘুরাতে পারি। একটা ক্ষেত থেকে একটা ছেলে আসে, মেন রোডে অটো চালাচ্ছে, অটো চালার প্রসেসও বুঝে যে মেন রোডে কিভাবে চালাইতে হয়। এই কারণে অটো রিক্সা যেগুলো থাকতেছে এরাও ঝুঁকি, আমাদেরও কষ্ট হয়ে যাচ্ছে। অটো রিক্সা শুধু আমাদের সমস্যা না, আপনার এই লোকাল বাসের সমস্যা, যে যা পরিবহন আছে সব সমস্যা। ওরা উচ্ছৃঙ্খল রাস্তায় গাড়ি মনে করেন অ্যাক্সিডেন্ট করে, ডাইন বাম বুঝে না। তাছাড়া ওনাদের কোনো কাগজপত্র কোনো কিছুই নাই। তাছাড়া সার্জেন্ট পুলিশ আছে, ওনারা কোনো কিছুই বলে না। তারপরে আমাদের উপরে অনেক চাপ, আম করে এনে ধরে এনে আটকায়, আমরা ঠিক মতো চলতে পারি না। আমাদের গাজীপুরের নাম্বার, কেন তুমি আবদুল্লাপুরে উত্তরার ভিতরে কেন আসছো, ঢাকার ভিতরে আসছো, তাও সমস্যা। কিন্তু অটোর তো কোনো কিছুই নেই, ওনারা দেখেও কোনো কিছু বলে না। আর অটো রিক্সা যদি না থাকতো তাহলে আমরা মোটামুটি একটা ইনকাম বাণিজ্য সুন্দরভাবে করে চলতে পারতাম। আগে যে আমরা অধিকাংশ টিপ অটো রিক্সায় মনে করেন নষ্ট করে দেয়। যদি এই অটো রিক্সাগুলো উঠায় দেয় তাহলে আমি মনে করি যানজট থাকবে না। কারণ এই অটো রিক্সা ঢাকা শহরে এত বেশি, তা বলার বাইরে। এই জন্য আমি সরকারকে বলতেছি যে এই অটো রিক্সাগুলো যাতে ঢাকা শহর থেকে উঠায় দেওয়া হোক। এই অটো রিক্সার বিষয়ে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটো রিক্সা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।